জীবনে একটা টাইম আসে, মানে তোমার জীবনে একটা টাইম আসবে বা সবার জীবনেই একটা টাইম আসে যেখানে তুমি তোমার জীবনের সবথেকে খারাপ ফেজটা রিয়েলাইজ করতে পারো, মানে খারাপ সময়টা রিয়েলাইজ করতে পারো। সবার জীবনেই কম বেশি কিছু খারাপ সময়, কিছু ভালো সময় আসে, বা কিছু সময় এমন থাকে যখন প্রচণ্ড তোমার খারাপ সময় থাকে। এই প্রচণ্ড খারাপ সময়টা দেখো, আমি কি করে রিলেট করতে পারছি, লাইক আমি স্কুল লাইফ কাটিয়েছি, কলেজ লাইফ কাটিয়েছি, এখন চাকরি জীবন চলছে। তো তোমার এইটুক সময়ের মধ্যে মানে আমাদের মতো বয়সী মেয়েদের বা ছেলেদের কখন খারাপ টাইম আসে? এক তো ওই স্কুল লাইফ শেষ হওয়ার সময় আসে, কি তখন কোন কলেজে পড়বে বা কি, তখন যেমন তুমি বন্ধু চিনতে পারবে যে তোমার কোন বন্ধু তোমার সাথে থাকলো বা না থাকলো। আরেকটা সময় আসে যখন তুমি যখন তোমার জীবনে কেরিয়ার শুরু হবে, যখন তুমি চাকরি জীবনে ঢুকবে, চাকরি পাচ্ছ না বা পেয়ে গেছো তো এটা ভালো টাইম হলো না। যখন তুমি চাকরি পাবে না বা চাকরির জন্য স্ট্রাগল করবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার একটা খারাপ সময় যাবে বা স্ট্রাগল একটা পিরিয়ড যাবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের ওই খারাপ মুহূর্তটায় তোমার পাশে কেউ থাকবে না। অনেক সময় কি হয়, আমরা অনেক বছর ধরে চাকরির জন্য চেষ্টা করি, লাইক প্রিপারেশন করি চাকরির জন্য। তো তখন দেখতে পাবে তোমার ওই সময়ে তোমার পাশে কেউ থাকবে না। না, তোমার সাথে যখন দেখবে তুমি কিছু চাকরি পাচ্ছ না, তোমার কিছু ক্লোজ ফ্রেন্ডরাও তোমার সাথে কথা বলবে না, বিকজ তারা হয়তো চাকরি পেয়ে গেছে। তাই তোমার সেই মুহূর্তে তুমি কিছু করতে পারছো না জন্য তোমার সাথে থাকবে না। হয়তো তোমার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, সেও তোমাকে চলে যাবে, যেটা 99% হয়, আমি সেটাই বলছি। সেও দেখবে তোমার পাশে থাকছে না, তোমার গার্লফ্রেন্ড হয়তো চলে গেছে, কেন কি না তুমি চাকরি করতে পারছো না, বাকিদের বয়ফ্রেন্ডরা চাকরি করছে, তো তোমাকে ছেড়ে চলে যাবে সে অন্য একটা ভালো ছেলের খোঁজে। বা তুমি মেয়ে, বা তোমার বয়ফ্রেন্ড চলে গেছে, বা তুমি ছেলে, তোমার গার্লফ্রেন্ড চলে গেছে। ঠিক আছে, মানে তোমার স্ট্রাগল পিরিয়ডে তোমার সঙ্গে কেউ থাকবে না। আর যদি তুমি তোমার ফ্যামিলির কথা বলো, সব ফ্যামিলিরা এরম হয় না, বাট কিছু কিছু ফ্যামিলিতেও তুমি দেখতে পারবে হয়তো তোমার অনেক আদর যত্ন হয়েছে, যখন তুমি একটা চাকরি পাচ্ছ না তোমার ফ্যামিলিও তোমার সাথে নেই, আছে হয়তো দিন রাত তোমাকে কথা শুনিয়ে যাচ্ছে। তো এরম জীবনে অনেক খারাপ সময় আসে যখন তুমি যাকে আপন মনে করবে তারা তোমার সাথে থাকবে না। আবার অনেক সময় হয় যাদের তুমি আপন মনেই করনি, হয়তো তাদের সাথে তোমার কখনো কথাই হয়নি, বা স্কুল লাইফে যেই মেয়েটা বা ছেলেটার সঙ্গে তুমি কখনোই কথা বলোনি, কিন্তু সেই খারাপ সময়ে দেখবে সেই ছেলেটা বা মেয়েটাই তোমাকে মানে সাথ দেবে, মানে তোমার সেই স্ট্রাগলটা বুঝবে। ঠিক আছে, তো এই খারাপ মুহূর্তগুলো না কখনোই ভেঙে পড়বে না। আমি মনে করি ভেঙে পড়ার মতো কিছুই নেই, ভগবান যখন খারাপ টাইম দিয়েছে অবভিয়াসলি তোমাকে ভালো টাইম দেবে। ঠিক আছে, আর এই স্ট্রাগলটা না হলে না অ্যাটলিস্ট তুমি বুঝতেই পারবে না জীবনে অরিজিনাল রিয়েল মানে লাইক এনজয়টা কী। এই স্ট্রাগলের পর যখন আমরা চাকরি পেয়ে থাকি বা চাকরি পায় কেউ কখনো, সে তখন বুঝতে পারে যে লাইক ফিলিংসটা কোথায়। আর তখন তুমি বুঝতে পারবে যে তখন তোমার কে পাশে ছিল এবং কে তোমার পাশে ছিল না। এটা একটা খুব বড় তোমার জীবনে লাইক সবথেকে বড় এক্সাম একটা। তুমি ভালো খারাপ মন্দের বিচারটা করতে পারবে। আর যখন তুমি দেখবে চাকরি পেয়ে গেছো, তখন দেখবে তোমার বন্ধুর অভাব হবে না, তোমার ফ্যামিলিতে তোমার রিশতেদার মানে লাইক তোমার আত্মীয় স্বজনদের তোমার সাথে মেলামেশার মানে তখন তারা নিজে থেকে আসবে তোমার সাথে। তখন তুমি যাই কিছু করো না কেন তোমাকে সাপোর্ট করবে। সো কখনো ভেঙে পড়বে না। ঠিক আছে, আর যারা তোমার খারাপ টাইমে তোমার পাশে থাকবে তাদের কখনো ভুলো না, বিকজ ওই খারাপ টাইমটাতে যখন তোমার সাথে কেউ ছিল না তখন সেই মানুষগুলো তোমার পাশে ছিল। সো এই খারাপ টাইমগুলোতে একদম ভেঙে পড়ো না, অবশ্যই ভালো টাইম আসবে জীবনে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তবে এটা ভেবো না বিনা পরিশ্রমে বিনা মেহনতে কিছু জীবনে হয়ে যায়। সে আমার মতন যারা আছো সবাইকেই আমি এটা বলবো, অবশ্যই মেহনত করো, অবশ্যই পরিশ্রম করো, কিছু না কিছু তো ভালো হবেই, বিকজ ভালো হয়, দিন শেষে ভালো হয়।